এই এভরিবডি, মালদার বাড়ি আইতেছে, মনে হয় কাম হবো। সবাই এলাট এলাট। স্যার, দুঃখের কথা আর কোয়েন না, চাকরির পিছনে অনেক ঘুরছি, আমাকে কেউ চাকরি দেয় না। স্যার, চাকরি নিতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যার, আর মামা খালু ছাড়া তো চাকরি দেয় না স্যার। স্যার, আমাকে চাকরি কে দিবে? আমি ফালতু গ্রুপের চেয়ারম্যান, আমার সাথে চলো, আমি তোমাদের চাকরি দেবো। ওই যে এটা মোটর সাইকেল আলা ভাই আইতেছে, দেই ওর কাছে কিছু নেওয়া যায় কিনা। ভাই 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 একটু দাঁড়ান না ভাই, প্লিজ দাঁড়ান। কি ব্যাপার ভাই, আপনি আমারে দাঁড় করাইলেন কেন? কি বলবেন? ভাই আপনি কিছু মনে না করলে আপনার একটা কথা বলতাম। আচ্ছা ভাইয়া, কি বলবেন বলেন। ভাই কথাটা যে কিভাবে বলি, গরমও লাগতেছে ভাই। আরে ভাই, শরমের কি আছে, কি বলবেন বলেন। আসলে ভাই আমি খুব ভদ্র ঘরের সন্তান, কিন্তু দুঃখের বিষয় কি, আমার বাসায় চাল ডাল কেনার কোনো টাকা পয়সা নাই। তো আপনি যদি কিছু সাহায্য করতেন তাহলে আমার অনেক উপকার হইতো ভাই। আচ্ছা ভাই, আপনারে দেখে তো মনে হয় আপনি ভদ্র ঘরের সন্তান, একদমই স্মার্ট। আপনি এই বয়সে কেন ভিক্ষা করে খান? আপনি তো চাইলে চাকরি বাকরি করে খাইতে পারেন, তো কাজও করে খাইতে পারেন, তা আপনি কেন এই বয়সে ভিক্ষা করেন? আসলে ভাই চাকরি বাকরি নিতে অনেক টাকা পয়সা লাগে, ঘুষ না দিলে চাকরি হয় না, আর মামা খালু ছাড়াও চাকরি হয় না। তা আমার তো কেউই নাই ভাই, আমার বাসায় মা অসুস্থ, বাবা অসুস্থ, তাই বাধ্য হয়ে এই পথে নামছি। আপনি কিছু সাহায্য করলে আমার অনেক উপকার হইতো ভাই। না, এসব পোলাপান এখনো ধান্দাবাজি করে খায়, কি আর বলমু। আরে ভাই, তোমাদের আর কি বলবো। এই নাও, এসব ধান্দাবাজি করে, এত নাটক করে দিনে আর কয় টাকা ইনকাম করেন? করি ভাই, এই যেমন দিনে 10-12 হাজার টাকা। শালার পথে কয় কি রে, এতদিন আমি কারবাল ছিলাম, এগুলো সবকিছু বাদ দিয়ে আমিও এর সাথে যোগ দিব। ভাই, আপনার সাথে কি আমারে নেওয়া যায় না? আমিও তাহলে আপনার সাথে এই পথে নামতাম। আপনি করবেন? আসেন তাহলে দুজনে একসাথে করি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে নেন, আমরা দুইজন একসাথে করি। ভাই শুনেন, এখন থেকে আমরা যা ইনকাম করবো দুইজনে কিন্তু 50-50। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ভাই ভালো ভালো কাস্টমার ধরতে হবে। হ, তুমি ঠিক কইছো। ভাই ভাই, আইতাছি আইতাছি, ভাই ভালোভাবে রেডি হন রেডি হন। এরে আটকাইতে হবে। হ, ভাই ভাই, একটু দাঁড়ান দাঁড়ান। ভাই একটা কথা বলি ভাই, একটু দাঁড়ান। কি কথা বলবেন ভাই, বলেন। আসলে ভাই, দুঃখের কথা আর কি বলবো, আমাদের কাজ কামও নাই, চাকরি বাকরিও নাই, আমরা দুইজন খুবই গরিব ভাই। আপনি যদি কিছু না মনে করেন, আমাদের যদি কিছু টাকা একটু দিয়ে হেল্প করতেন, তাহলে আমাদের খুব উপকার হইতো ভাই। ভাই, ভন্ডামির দিন এখন শেষ, মানুষ এখন অনেক সচেতন হয়েছে, এগুলো ভন্ডামি ছেড়ে দিয়ে কিছু কাজ করে খান। এগুলো ভন্ডামি করে দিনে কয় টাকা ইনকাম করেন? করি ভাই, দুইজনে মিলে দিনে 20-25 হাজার হয়। শালার পুত্রা কয় কি রে, আমি এতদিন কইছিলাম। ভাই, আপনাদের সাথে আমাকে নেওয়া যায় না? আপনিও আসবেন, আসেন, কোনো সমস্যা নাই। ভাই শুনেন, আপনি তো নতুন, আপনি তো এর আগে এগুলো করেন নাই। আপনারে আমরা যেভাবে বলবো ওইভাবে সিস্টেম মতো করতে হবে, বুঝছেন? আর ভালো ভালো কাস্টমার ধরতে হবে, ভালো ভালো কাস্টমার না ধরলে আমাকে তো ব্যবসায় লস হয়ে যাবে, বুঝেন নাই? ভাই ভাই, ওই যে এখন আসতেছে ভাই, ওই যে ভাই 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 একটু দাঁড়ান দাঁড়ান, একটু কথা বলি ভাই। ভাই, এটা আপনি কারে থামাইলেন? এর তো দেখে মনে হইতাছে আসলে একটা গাঞ্জা খোর, আর এর তো কাছে গাঞ্জা খাওয়ারই টাকা নেই, আর আমাকে ওর কি টাকা দিবে? আচ্ছা ভাই, আপনারা আমাকে খাওয়ালেন কেন? কি আর বলবো ভাই, আমরা ভদ্র ঘরের সন্তান, আমরা পরিস্থিতির শিকারে এই পথে নামছি। যদি পারেন ভাই, আমাদের কিছু সাহায্য করেন ভাই। ভাই, আমার কাছেও তো টাকা পয়সা নাই, তা আপনারা এইভাবে কত টাকা ইনকাম করেন? হয় ভাই, 3 জন মিলে দিনে ওই 30,000-এর মতো হয়। ভাই, তাহলে আপনারা দিনে 30,000 টাকা ইনকাম করেন? ভাই, আমিও তো বেকার, কাজ কাম নাই, তো আপনাদের সাথে আমাকে নেওয়া যায় না? ভাই, সাইজ দেখে মনে হয় পারবো, নিয়ে নেন, কাজে লাগান দেবো। ওকে, তাহলে চারজনে একসাথেই শুরু করি, চলেন। এই এভরিবডি, মালদার বাড়ি আইতেছে, মনে হয় কাম হবো। সবাই এলাট এলাট। এই সবাই রেডি রেডি, ওই যাইতে স্যার স্যার, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আচ্ছা ভাই, আপনারা কি বলতে চান বলেন। স্যার, কি আর বলবো, দুঃখের কথা, আমরা ভদ্র ফ্যামিলির পোলাপান, কিন্তু অভাবের ভিতরে পড়ে আমরা বাধ্য হয়ে এই পথে আইছি। আপনি যদি পারতেন, আমাদের কয়টা টাকা যদি সাহায্য করতেন, তাহলে খুবই উপকার হইতো। স্যার, আমাকে কিছু দেন স্যার, আমরা খুব অভাবে আছি, কাজ কাম নাই, চাকরি বাকরি নাই, খুব অভাবে স্যার। দিলে খুব উপকার হতো স্যার, আমাদের কিছু দেন স্যার। আরে
কত সুন্দর সুন্দর পোলাপান। তোমরা এই বয়সে চাকরি বাকরি করে খাইবা? তোমরা এই বয়সে ভিক্ষা করে খাও কেন? তোমরা চাকরি বাকরি করে খাইতে পাও না? স্যার দুঃখের কথা আর কোয়েন না, চাকরির পিছনে অনেক ঘুরছি, আমাকে কেউ চাকরি দেয় না। স্যার চাকরি নিতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যার, আর মামা খালু ছাড়া তো চাকরি দেয় না স্যার। স্যার আমাকে চাকরি কে দিবে? স্যার চাকরি নিতে তো অনেক টাকা লাগে, এত টাকা পাবো কই স্যার? চাকরির পিছনে তোমাদের আর ঘুরতে হবে না, আর ঘুষও দেওয়া লাগবে না। আমি তোমাদের চাকরি দেবো, তোমরা আমার সাথে চলো। এ হে, কাম সারছে রে। আমি ফালতু গ্রুপের চেয়ারম্যান, আমার সাথে চলো। আমি তোমাদের চাকরি দেবো 6,000 টাকা করে স্যালারি প্রতি মাসে। আসো আমার সাথে। ভাই ওই তো আমাকে ফাঁকি দিবার চাই, ওই আমাকে 6,000 টাকা মাসে বেতন দিবার চাই। আমরা তো দিনে প্রায় 10,000 টাকা করে একজনকে ইনকাম করি। ভাই এখান থেকে কাটা করেন। হুমিন্দি কয় কি, আমরা দিনে 10,000 টাকা ইনকাম করি একজনে, আর ওই মাসে 6,000 টাকা বেতন দেবো। ভাই বাঁচতে তাহলে পালা, পালা পালা বলেন। আরে ভাই কই যান? চাকরি নেবেন না? আরে ভাই এখনো খারাপ আছেন, চালু করে দেন। এই ডিজিটাল যুগে এসে রাস্তাঘাটে চলার পথে অনেক রকমের ফকির দেখা যায়, যাদের কিনা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা নানান রকম বাহানা দেখিয়ে ভিক্ষা করে, অথচ এদের জন্য অরিজিনাল যারা ভিক্ষুক এবং হয়তো দরিদ্র তারা ঠিক মতো সাহায্য পাচ্ছে না। তাই রাস্তাঘাটে চলার সময় অবশ্যই এগুলো যাচাই বাছাই করে আপনারা দান করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।